ভিডিওটি শিক্ষণীয়, সেই জন্য দিচ্ছি, তা নাহলে এত রোগীর চাপে এই মুহূর্তে ভিডিও দিতে পারছিলাম না। এই যে বাচ্চাটি বয়স 3 বছরের মতন, অ্যানিমিয়া, দেয়ার ইজ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। অ্যানিমিয়ার অনেক রকম ভাগ, অনেক ভিডিওতে আমি বলেছি। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, পারনিসিয়াস অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, হেমোলাইটিক অ্যানিমিয়া, এবং এছাড়াও আরও কিছু ভাগ, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, এরকম অনেক এজেরই সাব ভাগ আছে। তো এই বাচ্চাটা অ্যানিমিয়ার জন্য আনা হয়েছিল পুরুলিয়া থেকে। পুরুলিয়া প্রথমবার কেস চেকিংয়ের পরে আমরা সব সিমটম দেখে আই প্রেসক্রাইব সিঙ্গেল মেডিসিন, ন্যাট্রামিউর। ন্যাট্রামিউর ইমপ্রুভ করছে, ভালোই আছে বাচ্চাটি, কিন্তু আজকে খুব জোর দিচ্ছে না, মাটি খায় প্রচুর। বাচ্চাটা প্রচুর মাটি খাচ্ছে। মাটি খাওয়া তুমি আটকাতে পারছো না? কীরকম মাটি খায়? একটু মাটি দেখতে পেলেই খাবে। বালি, সিমেন্ট, যারা ম্যাথমেটিকায় পড়েছ, যেই সমস্ত ইনডাইজেস্টেবল জিনিস বালি, মাটি, সিমেন্ট খায়, সেই চোর একটা পাওয়া গেছে এতদিন পরে। সেই ডাকু নাম্বার 1। বালি, মাটি, সিমেন্ট তুমি খাচ্ছ, আর খাবে? পেটের চামড়া খুলে দেবো মেরে আর যদি খাও। তাহলে ঠিক বলছে, কি খাই? তুমি মাটির দোকান দিচ্ছ তো? তুমি তো বাবা, মাটি রাখছো তো বেশি করে? রাখতে হবে, একমাত্র ছেলে মাটি চাইছে, তুমি মাটি রাখবে না? মাটি নেই, দেয়াল ভেঙে ভেঙে খাচ্ছে। আহা, কি রত্ন ছেলে তুমি বানিয়েছ গো, দেয়াল ভেঙে ভেঙে খাচ্ছে। তাহলে এখন আমাদের কর্তব্য কি হবে? এটা একটা চিন্তায় পড়ে গেলাম। ন্যাট্রামিউরে তো রোগী ভালো আছে মোটামুটি, খুব খারাপ দেখছি না। আগের রিপোর্টটা ব্লাডের ওদের কত ছিল জানে না, আজকে দেখলাম হিমোগ্লোবিন 8.1। আগে কম ছিল কিনা বেড়েছে কিনা সেটা বুঝতে পারলাম না, আগের রিপোর্টটা আনেনি। 7.3 ছিল, ইমপ্রুভমেন্ট করেছে, 7.3 ছিল। তো ন্যাট্রামিউরও ভালো আছে। এখন একটা প্রশ্ন, যে স্ট্রং সিমটম, এত মাটি খাচ্ছে, বালি খাচ্ছে, চুন খাচ্ছে, ন্যাট্রামিউর কি রাখবো না ওষুধ পাল্টাবো? কারণ এই সিমটমটা বেশি জোর দিচ্ছে, হয়তো আরও অ্যাকুরেট মেডিসিন দিতে পারলে আরও দ্রুত কাজ ভালো পেতে পারে। কিন্তু আমরা জানি মাটি, বালি, চুন, ছুরকি, এইসব আজে বাজে জিনিস খায়, 3টে ওষুধ সব থেকে বেশি ইম্পর্টেন্ট: ক্যালকেরিয়া কার্ব, অ্যালুমিনা আর নাইট্রিক অ্যাসিড। আরও আছে সিকোটাভিরোসান, ন্যাট্রামিউরও আছে। আমরা যে ন্যাট্রামিউর দিয়েছিলাম, ন্যাট্রামিউরের রেপার্টরিতে ক্লিনিক্যালি পেয়েছিল কোথাও, তাই কেন্ট সাহেব দিয়েছিল। ফাইন, লাইম, শ্রেড, পেন্সিল, আর্টস, চক, ক্লে, ন্যাট্রামিউরও আছে। এখন একটা লাখ টাকার প্রশ্ন, যে ন্যাট্রামিউর রাখবো না পাল্টাবো? চেহারা ফ্যাটি, ফেলেবি। ক্যালকেরিয়া কার্বের ফিজিক্যাল মেকআপ আছে, ঘাম বেশি আছে। ন্যাট্রামিউর আমরা দিয়েছিলাম, ঘাম বেশি, অন্যান্য সিমটম দেখে একা থাকতে ভয় পায়। কনস্টিপেশন আছে, 2 দিন 3 দিন পর পর পায়খানা করে, রোজ করে, প্রতিদিন করে। আগে 2 দিন 3 দিন পর পর করতো, লেখা ছিল, এখন প্রতিদিনই করে। ডিম, মাছ, মাংস, ডিম খেতে চাই। কোনটা বেশি খেতে চাই? ডিমটা বেশি খেতে চাই। ঘাম বেশি, তো ঘাম বেশি। কোথায় ঘাম বেশি হয় শরীরে? মাথায় ঘাম বেশি হয়। তাহলে
হয়তো প্রথম দিন ভালো করে অ্যানালিসিস করলে আমরা ক্যালকুলেট কার্ভ দিলে হয়তো ভালো হতো, কিন্তু ন্যাট্রামিওর কাজ হয়েছে। আমি চাইছি আজ ক্যালকুলেট কার্ভে ফিরে আসতে, কারণ এত স্ট্রং ডিডিআর ফর ক্লে, মাটি, ঘাম বেশি, কনস্টিপেশন, ফিজিক্যাল মেকআপ এবং ভয় পায়। একা থাকতে ভয় পায় বলেছ? একা থাকতে ভয় পায়, এমনিতে অন্ধকারের ভয় আছে। সো প্রেসক্রিপশান সুইচ ওভার করলাম, দেখা যাক ক্যালকুলেট কার্ভে কতটা ইমপ্রুভ করতে পারে। আমার সব কিছু দেখে শুনে ক্যালকুলেট কার্ভ বেশি জাস্টিফাইড মনে হচ্ছে, তাই আই হ্যাভ সুইচ ব্যাক টু ক্যালকুলেট কার্ভ ইন 50 মিলিসিমার স্কেল অফ পোটেন্সি। এদিকে প্লিজ কাম হিয়ার। তোমার নাম বলো, নাম বলো, এদিকে তাকিয়ে বলো। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? পুরুলিয়া বলতে পারছো না তুমি? তুমি ভালো ছেলে কি খারাপ ছেলে? ভালো ছেলে। তোমার বাবা কোথায়? দেখাও, বাবাকে দেখাও, মাকে দেখাও। তুমি আর মাটি খাবে? মাটি খাবে? আর মাটি খাবে? মাটি খেলে তোমার পিঠের চামড়ায় লাঠি দিয়ে মেরে আমি পাঠিয়ে দেবো। বলো মাটি খাবে কিনা? মাটি খাবে? আর কান্দার বলো মাটি খাবো না। মাকে বলো মাটি খাবো না, বলো মাকে বলো। যাও। সো ক্যালকুলেট কার্ভ দেখবো কি রেজাল্ট পাই। আরও নাইট্রিক অ্যাসিডের ইউরিনে অফেন্সিভ বলছিল, কিন্তু নাইট্রিক অ্যাসিডের ফিজিক্যাল মেকআপ নেই, ডায়রিয়ার টেন্ডেন্সি নেই। তো ক্যালকুলেট কার্ভ বেশি জাস্টিফাইড মনে হলো, তাই আমি সুইচ ওভার করলাম। সো প্রেসক্রিপশন মে বি চেঞ্জড because you do not know which one is correct. So every time the follow-up is very, very important, my friends. So let's switch over from Natramute to Calcarea curve for considering the physical makeup, fear of alone and fear of darkness, desire to eat clay as much as quantity, profuse perspiration at back of head. All symptoms go in favor of Calcarea carbonica. Even then the similarity, the totality corresponding to Calcarea curve, it seems to me at present. So Calcarea curve is given in 50 millisieverts scale of potencies, and let's see the result, my friends.